হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবারও চলে এসেছি। তোমরা সামনে দেখতেই পাচ্ছ যে নবদ্বীপের সামনে যে রেল ব্রিজটি গঙ্গা নদীর ওপর তৈরি হয়েছে, সেই রেল ব্রিজের কাছে আবারও চলে এসেছি তোমাদের দেখাতে। কারণ কৃষ্ণনগর থেকে আমাঘাটা পর্যন্ত রেল লাইন কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং ট্রায়াল রানও হয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা যে কৃষ্ণনগর থেকে আমাঘাটা পর্যন্ত রেল পরিষেবা কবে থেকে চালু হবে সেটি এখনও পর্যন্ত ডেট জানা যায়নি। আমি জানতে পারলেই তোমাদের ভিডিওর মাধ্যমে আমি সেটি তোমাদের জানিয়ে দেব। কিন্তু এখন কথা হচ্ছে যে আমাঘাটা পর্যন্ত তো রেল লাইন সম্প্রসারণের কাজ সম্পূর্ণ হয়ে গেল। এখন আমাঘাটার পরে মানে আমাঘাটা থেকে নবদ্বীপ ঘাট হয়ে গঙ্গা নদীর ওপরে যে রেল ব্রিজটি আছে, সেই ব্রিজের ওপর দিয়ে নবদ্বীপ ধাম রেল স্টেশনে কবে সেই রেল পরিষেবা চালু হবে সেটি জানাতে আমি তোমাদের কাছে চলে এলাম আবারও। তাই তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে তোমরা বুঝতে পারবে যে নবদ্বীপের পরে মানে আমাঘাটার পরে নবদ্বীপ পর্যন্ত রেল লাইনের সম্প্রসারণের কাজ কবে থেকে চালু হবে এবং কবে এই রেল পরিষেবা সম্পূর্ণরূপে নবদ্বীপ ধাম পর্যন্ত রেল পরিষেবা চালু হবে। তোমরা সামনেই দেখতে পাচ্ছ আমাঘাটা স্টেশনের শেষ প্রান্ত, ওই পর্যন্তই দেখো রেল লাইন সম্প্রসারণের কাজ শেষ হয়েছে। তারপরে কোনো রেল লাইন এখনও পর্যন্ত পাতা হয়নি এবং ওই দিকে নবদ্বীপ ঘাটের দিকে কবে রেল লাইন পাতার কাজ চালু হবে সেটিও এখনও পর্যন্ত ঠিক হয়নি। কারণ আমি শুনলাম নবদ্বীপ ঘাটের দিকে যে রেল লাইন পাতা ছিল সেটি অনেকটাই নাকি জমি অধিগ্রহণ হয়ে গেছে এবং সেইগুলোকে অধিগ্রহণ থেকে ছাড়াতে হবে, তারপরে রেল লাইনের কাজ সম্প্রসারণ করা যাবে। এবং নবদ্বীপ ঘাট পর্যন্ত তো রেল লাইন ছিল এবং নবদ্বীপ ঘাটের পরে এখনও পর্যন্ত জমি অধিগ্রহণের কাজ আমি শুনলাম এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি। এবং মানে কৃষ্ণনগর থেকে এই নবদ্বীপের দিকে যে রেল লাইনটি পাতা হবে সেটি ওনাকে শুনলাম একটি স্কুলের উপর দিয়ে যাবে, আবার একটি নাকি মসজিদও তার উপরে পড়েছে। সেই জন্যই হয়তো জমি অধিগ্রহণের কাজ এখনও পর্যন্ত সম্পূর্ণ করে ওঠা হয়নি। মানে নবদ্বীপের দিকে জমি জটটা এখনও পর্যন্ত বেশি মানে বাকি আছে, ওইদিকে এখনও জমি অধিগ্রহণ সম্পূর্ণরূপে করা হয়নি। তার জন্যই রেল লাইন সম্প্রসারণের কাজ এখনও স্থগিত আছে। কবে থেকে চালু হবে সেটিও রেল আধিকারিক এখনও পর্যন্ত কিছুই স্পষ্টভাবে জানায়নি। যখন জানাবে তখনই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেব। তাহলে তোমরা জানতে পারবে যে কবে থেকে ওইদিকে রেল লাইনের কাজ চালু হবে। তাই আমাদের এখনও অপেক্ষা করে থাকতে হবে যে নবদ্বীপ থেকে কৃষ্ণনগর থেকে আমাঘাটা পর্যন্ত তো রেল লাইনের কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে এবং ট্রায়াল রানও হয়ে গেছে। কিন্তু আমাঘাটার পরের থেকে নবদ্বীপ ঘাট হয়ে যে গঙ্গা নদীর ওপর দিয়ে গিয়ে নবদ্বীপ ধাম স্টেশনে মিশবে, সেটি কাজ হতে এখনও অনেকটাই দেরি আছে। কারণ নবদ্বীপ আমাঘাটা স্টেশনের পরে কোনো রকম কাজ এখনও পর্যন্ত হয়নি। তাই তাই এখনও মানে এই দিকের কাজটা হতে অনেকটাই দেরি হবে। কারণ আমি দেখলাম ব্রিজের আশেপাশে এখনও পর্যন্ত কোনো রকম কাজই আরম্ভই হয়নি। তাই তোমরা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। যখনই এই দিকের কাজ আরম্ভ হয়ে যাবে তখনই আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাহলে চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দেবে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিওগুলো বানাতে ইন্সপিরেশন যোগাবে। তাই আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। দেখা হবে পরবর্তী অন্য আর কোনো ভিডিওতে। তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করলাম।